বৈশাখের শুরুতে রুক্ষ শুষ্ক হয়ে উঠেছে প্রকৃতি, বেড়েই চলেছে সূর্যের তেজ। কয়েকদিন ধরেই 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। শনিবার রাজধানীতে এই মৌসুমের সর্বোচ্চ 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এপ্রিলে ঢাকার গড় তাপমাত্রা থাকে 33.7 ডিগ্রি সেলসিয়াস। গত বছর 16 এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ। 1965 সালের এপ্রিল মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস, আর 1960 সালে ঢাকায় পারদ উঠেছিল রেকর্ড 42.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার তাপমাত্রা বৃদ্ধির পেছনে দায়ী এর জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, জলাভূমি ভরাট ও গাছপালা কেটে ফেলা। শহরের সবুজ মাঠ, খোলা জায়গা ও পুকুর খাল ধ্বংসের কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ভিন্ন অনুভূত হয়। সবুজের অভাব এবং ঘরের ছাদে টিনের ব্যবহারের কারণে দরিদ্রতম এলাকাগুলোতে গরম বেশি। এগুলো দিনের বেলা সূর্যের তাপ ধরে রাখে এবং রাতে খুব দ্রুত তাপ ছাড়তে পারে না। এই অঞ্চলগুলো উঁচু ভবন বেষ্টিত হওয়ায় সহজে বাতাস প্রবাহিত হয় না, তাই গরম বাতাস আটকে থাকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP এর গবেষণা অনুযায়ী গত 28 বছরে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলাধার উধাও হয়ে গেছে। এ সময় প্রায় 10 বর্গ কিলোমিটার সবুজের মৃত্যু হয়েছে। 1995 সালে রাজধানীতে জলাধার ও জলাভূমি ছিল 30.25 বর্গ কিলোমিটার। 2023 সালে তা মাত্র 4.28 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে রাজধানীর মাত্র 2.91% জলাধার ও 7.9% সবুজ রয়েছে। অথচ একটি আদর্শ শহরে 12% জলাভূমি ও 15% এলাকায় সবুজ থাকা প্রয়োজন। BIPর গবেষণা তথ্য অনুযায়ী যে কোনো শহর এলাকায় কংক্রিটের শতকরা হারের পরিমাণ হওয়া উচিত 40%, যা সর্বোচ্চ 50% পর্যন্ত যেতে পারে। অথচ ঢাকার বেশিরভাগ জায়গায় কংক্রিটের হার 80 থেকে 90%, কোনো জায়গায় তা 90% ছাড়িয়ে গেছে। ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা 2 কোটিরও বেশি, যেটি প্রত্যক্ষভাবে তাপমাত্রা বৃদ্ধি করছে। বৃক্ষের ক্রমাগত উজাড়ের কারণে ঢাকা এখন হিট আইল্যান্ড হিসেবে কাজ করে। ঢাকার তাপমাত্রা গরম হওয়ার কারণের মধ্যে রয়েছে জনবহুল নগরী, অপরিকল্পিত নগরায়ন, ভাটার কার্বন, গাড়ির কালো ধোঁয়া ও অতিমাত্রায় এসির ব্যবহার। রাতের বেলা শহরে ডিজেল চালিত ট্রাক চলাচল করায় ঢাকা এখন দূষিত নগরীতে পরিণত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।